বাড়িঘরগুলোর ধরনটা অনেকটা একই রকম। রাস্তাঘাটগুলো সুন্দর গোছানো, আসলে সুন্দর একটা দিক, ছবির মতো। আমাদের প্লেনটা এখনই ল্যান্ড করে ফেললো। আলহামদুলিল্লাহ, আমরা ল্যান্ড করে ফেললাম। মেঘের মধ্যে দিয়ে ল্যান্ড করছে। উপরে মেঘ, নিচে পানি, মেঘ দূরে। এখন মেঘের ভিতরে ঢুকতেছে, মেঘের ভিতরে ঢোকে, বের হয়, আবার বের হয়ে গেল। আটলান্টিকের মাঝে ছোট ছোট টিলা দেখা যাচ্ছে একটু দূরে। একেবারে কাছে চলে আসছে। এই মাদারিয়া দ্বীপটার পাশে ছোট ছোট আরো কিছু টিলা, যেগুলো আটলান্টিকের মাঝখানে। আমাদের সামনে কাছেও একটা টিলা। এখানে হাজার হাজার বছর যাবৎ এইসব টিলাগুলো এভাবে অবস্থান করতেছে। এটাই আটলান্টিক। এই মেঘগুলো আটলান্টিকের উপরে, আমরা এখন আটলান্টিকের উপরে আছি। মেঘগুলো আটলান্টিকের উপরে, তার মেঘের নিচে শুধু সমুদ্র, তার উপরে মেঘ, তার উপরে আমরা প্লেনে আছি। আমাদের প্লেনটা এই 15-20 মিনিটের মধ্যে মাদাইরাতে ল্যান্ড করে। মাদাইরা হচ্ছে পর্তুগালের একটা দ্বীপ, যেটা আটলান্টিকের মাঝে। এটা মাদাইরা এয়ারপোর্ট। এয়ারপোর্টের পাশে বাড়িঘর, আমি এয়ারপোর্টে নামলাম। এইটাই হচ্ছে কুয়েজিয়ার, এইটাই আমরা নামলাম। ছোট একটা এয়ারপোর্ট, তবে বড় দরকার নেই, সুন্দর একটা জায়গা। ওই সামনে এই সমুদ্র। এইটা হচ্ছে পর্তুগালের একটা দ্বীপ, যে দ্বীপটা আটলান্টিকের মাঝখানে অবস্থিত, যার নাম মাদাইরা। মাদাইরার রাজধানী হচ্ছে ফুনশাল। আমরা ফুনশাল যাওয়ার পথে প্লেন থেকে পাহাড়ের উপরের কিছু দৃশ্য। পাহাড়ের উপরে সাদা সাদা বরফ পড়ে আছে, কোথাও কোথাও কিছুটা মেঘ জমে আছে। সেই পাহাড়ের উপরের ছোট একটা ভিডিও। ধন্যবাদ। আমরা পর্তুগালের একটা দ্বীপটার নাম মাদাইরা, সে মাদাইরাতে দাঁড়িয়ে আছি। আপনারা যে পাহাড়ের উপরে যে মেঘ, পাহাড় আর শহরের একটা মিলন দেখলেন বা দেখছেন, আমি যদি ক্যামেরাটা না এদিকে আমরা দেখতে চাই এই পাহাড়ের উপরে মেঘটাকে, এবং এই শহরটার নামই হলো ফুনশাল। ফুনশাল হচ্ছে মাদাইরা দ্বীপের মেন শহরটা। এটা একটা ট্যুরিস্ট সিটি। এই জায়গায়, এই শহরটায় 1 লাখের কিছু বেশি লোক বাস করে, এবং এই শহরটার পেছনের অংশটা পুরাটা পাহাড় আপনারা দেখতেছেন। আর তার সামনে যদি আমরা এখন আসি, আটলান্টিক। এই আটলান্টিকের বাঁ দিকের অংশটা যদি আমরা খেয়াল করি, এটা হলো ইউরোপ, পর্তুগাল এবং স্পেন। পর্তুগালের লিসাবন এখান থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে।
এবং আমরা যদি ডান দিক দিয়ে দেখি, এটা কয়েক হাজার কিলোমিটার পরে আমেরিকা। আমাদের সামনের যে সমুদ্রটা সেটা হলো প্যাসিফিক। মাদেরা হচ্ছে ছোট একটা দ্বীপ আটলান্টিকের মাঝখানে। এটা পর্তুগাল থেকে অনেক দূর, 1000 কিলোমিটার দূর, কিন্তু তবু এটা পর্তুগিজ ভাষায়। নামকরা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদোর জন্ম, বেড়ে ওঠা এখানে, এবং 80% এই দ্বীপের লোক ট্যুরিস্ট ভিত্তিক কাজ করে। এখানে লিসাবোতে বেশ কিছু বাঙালি থাকলে এখানে খুবই কম বাঙালি, 2-1 বাঙালি আছে, তবে সংখ্যা খুবই কম। আমরা সেই মাদায়রার ফুনশাল সমুদ্র উপকূলে দাঁড়িয়ে আছি। একদিকে আটলান্টিক, অন্যদিকে পাহাড়, তার মিলন মেলা এই ফুনশাল। শহরের লোক সংখ্যা খুবই কম। আটলান্টিক এইদিকে সামনের দিকে, আমি বাঁদিকে দেখাচ্ছি, এইদিকে পাহাড়, শহরটা পাহাড় বেষ্টিত এবং প্রচুর ঘনবসতি দেখা যায় এখানে, এবং লোকজন খুব শান্তিতে নিরাপদে এখানে থাকে। এখানে দেখা যাচ্ছে যে এক্সারসাইজের কাজগুলো চলছে, অনেকে এখানে জয়েন করেছে। এদিকে সমুদ্রের তীরবর্তী পরিচ্ছন্ন হাওয়া, সব মিলিয়ে পরিবেশটা খুব সুন্দর, এবং নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের সংশয় কারো মধ্যে দেখিনি, দেখা যায়নি, এবং সব মিলিয়ে খুবই সুন্দর। এটা হচ্ছে আটলান্টিক মাদায়রা দ্বীপে আমরা দাঁড়িয়েছি এয়ারপোর্টের ভিতরে, এবং আটলান্টিক উল্টা দিকে যখন প্লেন দেখলেন ছবিটা, গাড়ি থেকে নামলাম। আটলান্টিকের মাঝেও ছোট ছোট দ্বীপ আছে, অনেক দূরে দেখা যাচ্ছে। আমরা আবার সেই আটলান্টিকের পাড়ে আছি, আমাদের সামনে আটলান্টিক। ডান দিকে আটলান্টিকের ওই অংশটা, যেটা কয়েক হাজার কিলোমিটার পরে আমেরিকা আসবে। আমরা যদি বাদিকটা ঘুরে যাই, বাদিকটা ঘুরে গেলে তার এটা স্পেন এবং পর্তুগালের লিসাবো এখান থেকে 1000 কিলোমিটার মতো দূর। আমরা যে দ্বীপটায় দাঁড়িয়ে আছি সেই দ্বীপটার নাম মাদায়রা, এর মালিক পর্তুগাল। মাদায়রার মেইন সিটি যেটা ফুনশাল, আমরা ফুনশালের সমুদ্র উপকূলে দাঁড়িয়ে আছি আটলান্টিকের পাড়ে। আপনারা যে দেখছেন ফুনশাল শহরটা কত সুন্দর, পাহাড় আস্তে 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 উপরের দিকে চলে গেছে, এবং পাহাড় ওপারে থেকে মেঘগুলো আসার চেষ্টা করছে, বাধাগ্রস্ত হচ্ছে, বৃষ্টি হচ্ছে। একটু অন্যরকম একটা ধরন, অনেকটা দার্জিলিং ভাব এটার মধ্যে। পাহাড় ঘেঁষে বাড়িঘরগুলো এবং সামনে সমুদ্র, ফুনশালের পেছনে পাহাড়, উঁচু উঁচু পাহাড় আপনারা দেখতেছেন, এবং পাহাড়ের পাদদেশ দিয়ে এই শহরটা তৈরি হইল। এবং আমরা যদি বাদিকে যাই, এই শহরটা পুরাটা বাদিক পর্যন্ত। এই শহরের লোক সংখ্যা প্রায় 1 লাখের মতো। ফুনশাল এদের ভাষা পর্তুগিজ। রোনালদো ক্রিস্টিয়ানের বাড়ি বা জন্ম এখানটায়, এই মাদায়রাতে। অত্যন্ত সুন্দর ওয়েদার। এটা ক্যালিফোর্নিয়ার স্যান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলসের ওয়েদার সাথে তুলনা করা যায়। আমরা পরন্ত বিকেলে, এখন প্রায় সন্ধ্যা 8:30-9টা বাজে, এবং চমৎকার একটা পরিবেশ, চমৎকার একটা জায়গা। এটা বেসিক্যালি ট্যুরিস্ট বেস সিটি। এখানে সাধারণত মানুষ আসে, ফ্লাই করে আসে, ছুটি কাটানোর জন্যই আসে।
প্রাইস লেভেলটা জার্মান অস্ট্রিয়ার মতোই, খুব যে সস্তা তা না। কোয়ালিটি একটু কম অস্ট্রিয়া জার্মানের চেয়ে। দেখেন দেখেন কতগুলো সুন্দর মেঘ আপনারা দেখতেছেন আপনার সামনে। এই মেঘগুলো এই ফুনশাল শহরের পেছনের পাহাড় যেটা, সেটা বাধাগ্রস্ত হয়ে পাহাড় আর মেঘ একাকার হয়ে গেছে, অনেকটা দার্জিলিংয়ের মতো মনে হয়েছে। দেখেন তার নিচে এই শহরটা, এই শহরটা, এটা পুরাটা শহরই একই রকম অবস্থা। আমরা যদি আরেকটু বাদিকে যাই, বাদিকে দেখেন পুরা শহরটা বাদিকে ঘুরে ঘুরে। বাদিকে সূর্য ডুবি এখন, যে জন্য লেন্স এই ইয়েটা শহরটা ভালো নিতে পারছে না, ছবিটা ভালো নিতে পারলাম না। তবু একটু অনুমান করা যাবে হালকা দেখাতেই। বাদিকে আবার আটলান্টিকটা, আর আটলান্টিক মহাসাগর, এবং তীরে তীর রক্ষণাবেক্ষণের জন্য যে পাথরগুলো তৈরি করে রেখেছে, 3 পাখা বিশিষ্ট পাথর, এইখানে অনেকেই এসে বসে থাকে, বই পড়ে অথবা নির্জনে নিজের মনকে হালকা করার জন্য পাহাড়টাই নাহিদ আমার কাছে বেশি সুন্দর লাগতেছে। দেখো এখানে আসে। পাহাড়, বাড়ি ঘরগুলা, মেঘ, এখানে যে পাহাড়, পাহাড়ে এত ঘনবসতি, অত অনেক সুন্দর দেখে তো। এই মেঘটা, মেঘটা কেমন মেঘের সাথে সুন্দর একটা খেলা করতেছে, পাহাড় মেঘ। আরো বাদিকে যদি যাও দেখো পুরাটা, আরো বাদিকে, আরো বাদিকে। বাদিকে কোনো কোনো জায়গায় মেঘ আটকে মনে হয় বৃষ্টিও হচ্ছে, একটু সূর্য ঠান্ডা মেঘ একই সাথে দাও তো দেখি ঠান্ডা বাদিকে। হাওয়া অনুভূত হয়। আবার সূর্য অস্তমিত হচ্ছে, দেখো। হ্যাঁ, এখানে সূর্য ডুবি, সমুদ্রের তীরে তীর রক্ষণাবেক্ষণ, সবাইকে শুভেচ্ছা বহুদূর পর্যন্ত। পর্তুগালের মাদাইরা দ্বীপের ফুনশাল থেকে, আটলান্টিকের পাড় থেকে। আটলান্টিক মহাসাগরে মূল স্থল ভূমি থেকে কত দূরে? পর্তুগালের 1000 কিলোমিটার, 1000 লিসাবোর থেকে। কিলোমিটার দূরে আমরা এখন এই দ্বীপটিতে আছি, কিন্তু দেখে মনে হয় না যে কখনো আমরা এরকম মধ্য সাগরে আছি, তাও মহাসাগরে। ধন্যবাদ সবাইকে। শোর্ট ফিশ, বাটার ফিশ, টাইগার। এইটা রেস্টুরেন্ট এরিয়া, আমরা এরকম এরিয়াতে খাওয়া দাওয়া করলাম, এখন হোটেলে ফিরে যাচ্ছি। আসলে শুধুই মাত্র মানুষের ঘুমানো, খাওয়া আর একটু আরাম করে বসা, এছাড়া এখানে কোনো কাজ নেই। এগুলো ফুল দিয়ে বানানো, ওদের ফুল উৎসব চলতেছে আজকে দেখলাম।